কার দোয়া আল্লাহ বেশি কবুল করেন? কার দোয়া আল্লাহ বেশি কবুল করেন? এক, ইসমুল আজম দিয়ে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া আল্লাহ অধিক পরিমাণে কবুল করে থাকেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু কানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান, একবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। ফারাজুলুন ইউসাল্লি সুম্মা দাআ, এক ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। দোয়ার মধ্যে তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহুম্মা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা বললেন। অর্থ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহ তোমার কাছে আবদার করছি, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি হচ্ছেন সীমাহীন অনুগ্রহদাতা। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহান সম্মানের অধিকারী সত্তা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে সপ্রতিষ্ঠিত এবং চিরঞ্জীব সত্তা। এইটা উনি বললেন। তখন আল্লাহর নবী বললেন, লাকাদ দাআল্লাহা বিইসমিহিল আযম, এই লোকটা আল্লাহর কাছে ইসমে আযম অর্থাৎ আল্লাহর মহান নামগুলোর মাধ্যমে দোয়া করছেন। আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আ'তা, যেই ইসমে আযমের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন। ওই নামের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে সেটা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। আবু দাউদ শরীফের হাদিস। ইসমে আযম মুখস্থ করে নেবেন। জীবনে কত কিছু মেমোরিতে ঢুকালেন, একটা দোয়া মুখস্থ করতে পারবেন না। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, সহজ। লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে যে ব্যক্তি আল্লাহর কাছে এরপরে যা কিছু চাবে তা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। 2 নাম্বার, যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক। 3 নাম্বার, রোজাদার ব্যক্তি। 4 নাম্বার, মাজলুম ব্যক্তির দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার, আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন। 3, মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবেন। এই প্রসঙ্গে আল্লাহর রাসূল আরো বলেছেন, ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ মাজলুমের দোয়া, অত্যাচারিত ব্যক্তির দোয়াকে আল্লাহ মেঘের উপরে উঠিয়ে নেন। ওয়া ইয়াফতাহু লাহা আবওয়াবাস সামা, এই দোয়া যেন আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছতে পারে, সরাসরি চলে যায়, এজন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। এবং আল্লাহ বলেন, ওয়া ইয়াকুলুর রব বিইজ্জাতি লা আনসুরান্নাকি ওয়ালাউ বা'দা হিনিন, আমার সম্মানের কসম, হে অত্যাচারিত ব্যক্তি, তোমাকে আমি সাহায্য করবই করব, ওয়ালাউ বা'দা হিনিন, যদিও তা 16 বছর পরে। অর্থাৎ মাজলুম যদি দোয়া করে তাহলে অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ অবশ্যই ব্যবস্থা নেবেন, ওয়ালাউ বা'দা হিনিন, যদিও কিছু কাল বিলম্ব হতে পারে। এজন্য জুলুম অত্যাচার করে ক্ষমতা দেখিয়ে পৃথিবীতে এক মুহূর্ত বাঁচার চেষ্টা করা উচিত না। ফেরাউন ডুবে গেছে, নৌকাও ডুবে গেছে। এজন্য জুলুম অত্যাচার কখনোই করবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বা'সা মুআযান ইলাল ইয়ামান, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে একটা উপদেশ দিয়ে বললেন, মুআয ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখিও। ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যখানে কোনো পর্দা থাকে না। অতএব সাপের ছোবলকে যেইভাবে আপনি আমি ভয় করি এবং তার থেকে দূরে থাকি, বাঘের থাবাকে যেইভাবে আপনি আমি ভয় করি এবং তার থেকে দূরে থাকি, তো মাজলুমের দোয়াকে ওইভাবে ভয় করে তার থেকে দূরে থাকতে হবে। তার মানে হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোনো ব্যক্তির উপরে জুলুম করা যাবে না। যার উপরে জুলুম করা হচ্ছে সে যদি একটা হিন্দু হয় আর জুলুমকারী যদি একজন মুসলিম হয়, আর ওই হিন্দু লোকটা যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই মুসলিম আমার উপরে জুলুম করলো, আল্লাহ তুমি তাকে দেখে নিও, তো এই হিন্দু যা বলবে আল্লাহ সেটাই কবুল করবেন। রিকশা চালক যদি হিন্দু হয়, প্যাসেঞ্জার যদি মুসলিম হয়, রিকশা থেকে নেমে ভাড়া না দিয়ে 2টা থাপ্পড় মেরে যদি রিকশা চালক মুসলিম চলে যায় আর প্যাসেঞ্জার মুসলিম চলে যায়, আর হিন্দু রিকশা চালক যদি এখন আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আমার উপরে জুলুম করেছে, আল্লাহ তুমি তাকে দেখে নিও, তাহলে আল্লাহ হিন্দুর দোয়া কবুল করবেন। এজন্য জুলুম অত্যাচার থেকে বিরত থাকতে হবে, এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, দোয়া যাদের কবুল করা হয়, 5 নম্বরে হচ্ছে পিতামাতার দোয়া। একেবারেই সব থেকে কার্যকর দোয়া পিতামাতার দোয়া। 6 নম্বর হচ্ছে মুসাফির ব্যক্তির দোয়া। পিতামাতা যদি ভালো দোয়া করে
সেটাও কবুল। পিতামাতা যদি খারাপ দোয়া করে সেটাও কবুল। যুবক, তোমাকে বলছি, জীবনে যদি সফল হতে চাও পিতামাতার দোয়া নেওয়ার চেষ্টা করো। তাদের পায়ে হাত দিয়ে তাদের পায়ে তেল মেখে দাও, তাদের কাছ থেকে দোয়া নাও। শুধু বললে হবে না আব্বা আমার জন্য দোয়া করিয়েন। দোয়া কখনো চেয়ে পাওয়া যায় না, দোয়া আদায় করে নিতে হয়। কিভাবে? তোমার বাবা গোসল করতে গেছে, লঙ্গিটা রেখে আসছে, তুমি একটু লঙ্গিটা পরিষ্কার করে নেড়ে দাও। বাবা গোসলে যাচ্ছে, তার গামছাটা এবং লঙ্গিটা একটু আগাই দাও। বাবা বাহিরে যাচ্ছে, বৃষ্টি, আব্বু ছাতাটা নিয়ে যান। বাহির থেকে আসছে, গা ভিজে গেছে, একটু শুকনা গামছাটা দিয়ে দেন। হাতে একটা ব্যাগ আছে, ব্যাগটা একটু নিয়ে রাখেন। বলেন যে আব্বা আপনি অনেক কষ্ট করে আসছেন, একটু বসেন, রেস্ট নেন। মা কাজ করতে করতে পায়ে ব্যথা, দিন শেষে রাতের বেলা একটু মায়ের পা মালিশ করে দেন। দোয়া চাওয়া লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অটোমেটিকলি দোয়া চলে যাবে। এজন্য পিতামাতা যদি ভালো দোয়া করে কবুল হয়ে যাবে, পিতামাতা যদি বদদোয়া করে তাও কবুল হয়ে যাবে। আর পিতামাতা যারা আছেন, মানে যারা গার্জিয়ান আছেন, তাদের ক্ষেত্রে উপদেশ হলো কখনো বদদোয়া করা যাবে না সন্তানের জন্য। হয়তো বাচ্চা কাচ্চা ভুল করতে পারে, বিশেষভাবে গ্রামগঞ্জে দেখা যায় ছেলে পেলে একটু উল্টাপাল্টা করলেই মা বাবা এমন এমন ভাষায় বদদোয়া করতে থাকে যা আসলে ঠিক না। মায়ের বদদোয়া কবুল হয়ে যায়। বুখারীর রিওয়ায়াত, জুরাইজের ঘটনা আপনারা হয়তো অনেকে জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুরাইজ একজন আবেদ মানুষ, সে ইবাদত বন্দিগি করে। একবার নামাজ পড়ছিল, তো জুরাইজের মা বলছিল, জুরাইজ বলছে, আল্লাহ আমার নামাজ এবং আমার মা, আল্লাহ আমার নামাজ এবং মা কোন দিকে যাই? তো জুরাইজ মনে করল, আর মা তো মা, আর আমি নামাজ পড়ছি আল্লাহর ইবাদত, তো নামাজটাই কন্টিনিউ করি, মায়ের ডাকে সাড়া না দিলে কি আর এমন হবে? তো মা বললেন, জুরাইজ ডাকার পরও সাড়া দিচ্ছ না, যাও, আমি একটা বদদোয়া করে গেলাম, আল্লাহ যেন কোনো পতিতা নারীর মুখ না দেখিয়ে তোমার মৃত্যু না দেয়। কে বদদোয়া করলেন? মা বদদোয়া করলেন যে পতিতা নারীর চেহারা না দেখে যেন আল্লাহ তোমার মৃত্যু না দেয় জুরাইজ। এবার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। কিন্তু জুরাইজ কি মায়ের ডাকে সাড়া দিচ্ছিল না এজন্য যে সে মোবাইলে গেমস খেলছিল? সে তো আল্লাহরই ইবাদত করছিল, তারপরও আল্লাহ মায়ের বদদোয়া কবুল করলেন, কারণ সে মা বদদোয়া করেছে। জুরাইজ যত ভালো কাজের মধ্যে থাক, জুরাইজের বিরুদ্ধে বদদোয়া কবুল। কিভাবে কবুল হলো? জুরাইজ তো সবসময় ইবাদত বন্দিগি করে, সে পতিতা নারীর কাছে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, তাহলে মায়ের বদদোয়া কিভাবে কবুল হবে? হাদিসের মধ্যে আসছে, জুরাইজ যেই জায়গায় ইবাদত করত, ওর পাশে এক মহিলা থাকতো। মহিলার সাথে এক রাখাল এসে দুষ্কর্ম করেছে, অপকর্ম করেছে, মহিলার পেটে বাচ্চা চলে আসছে। বাচ্চা হওয়ার পরে মহিলাকে সবাই বলল, কি ব্যাপার, এই বাচ্চা কার, সত্য করে বলো। তখন সেই মহিলা অপবাদ দিয়ে বসলো, এই বাচ্চা হচ্ছে ওই আবেদ যে সবসময় হুজরাখানা ইবাদত করে, জুরাইজের বাচ্চা। এবার তো মানুষ যে হ্যাঁ জুরাইজ তুমি ইবাদত বন্দিগি করো আর তুমি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করো, তার গির্জা, তার ইবাদতখানা ভেঙে দেওয়া হলো এবং জুরাইজকে এবার বাহির করা হলো। জুরাইজ বলল, কি ব্যাপার, আমার বিরুদ্ধে কেন এই অপবাদ, কোথায় সেই বাচ্চা? তো জুরাইজের কাছে বাচ্চা আনা হলো। পতিতা নারীর সামনে জুরাইজ দাঁড়ালো, তার চেহারা সে দেখলো, বলল, কি ব্যাপার, তোমার সাথে আমার কি হয়েছে? বলল যে তুমি আমার সাথে অপকর্ম করেছো। বলল যে বাচ্চা কোথায়? এই যে বাচ্চা। জুরাইজ বাচ্চাকে উদ্দেশ্য করে বলল, এ বাচ্চা, তুমি সত্য করে বলো তোমার বাবাকে। তখন আল্লাহ এই বাচ্চার জবান খুলে দিলেন। তখন বাচ্চা জুরাইজের পবিত্রতার ঘোষণা দিয়ে বলল যে এই লোক আমার বাবা না, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। তো জনগণের কাছে ভুল ভেঙে গেল। জনগণ আবার জুরাইজের হুজরাখানা, সেই গির্জা তৈরি করে দিল। জুরাইজ আবার অপবাদ থেকে মুক্ত হয়ে ইবাদত বন্দিগি করা শুরু করলেন। কিন্তু মাঝখান দিয়ে কিন্তু পতিতা নারীর চেহারাটাকে দেখতে হলো। কেন দেখতে হলো? এই হেনস্থার শিকার কেন হলেন? মায়ের বদদোয়া কাজে লেগে গেছে। এজন্য মায়ের বদদোয়া কখনোই নেওয়া যাবে না, পিতামাতার বদদোয়া। আর যদি পিতামাতা ভালো দোয়া করে কবুল হয়ে যাবে। যুগশ্রেষ্ঠ ইমামুল মুহাদ্দিসিন, হাদিসের ক্ষেত্রে যিনি উজ্জ্বল নক্ষত্র, যার কিতাব পৃথিবীর মধ্যে হাদিস গ্রন্থের সব থেকে বিশুদ্ধ গ্রন্থ সহিহ আল বুখারী, তার লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, তিনি তার জীবদ্দশায় ছোট্টবেলায় একবার অন্ধ হয়ে যান। তার বাবা তো অনেক আগেই মারা গেছে। এই যে ইমাম আল বুখারী, যার নাম শুনলে রহিমাহুল্লাহ বলতে হয়, শ্রদ্ধার সাথে যাকে আমরা স্মরণ করি, এরকম ইমাম বুখারী একজন নারী কি করেছিলেন? তৈরি করেছিলেন, বাবা ছিলেন না। তো বোঝা যায় বাচ্চাদের ভবিষ্যৎ কেমন হবে এটার অনেক অবদান থাকতে পারে একজন মায়ের। তিনি তার বাচ্চাকে বড় করেছেন, কার কাছে পড়বে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে সে চলবে, সব কিছু মা তাকে দিক নির্দেশনা প্রদান করেছিলেন। তো এই বুখারী রহিমাহুল্লাহ 8 বছর বয়সে একবার অন্ধ হয়ে গেলেন। মায়ের কান্নার সীমা নাই, আল্লাহর কাছে রোজ কান্দে, আল্লাহ
আমার স্বপ্ন ছিল আমার ছেলে বড় একজন হাদিস বিশারদ হবে। আল্লাহ ওর চক্ষু নষ্ট হয়ে গেছে, সে কিভাবে হাদিস পড়বে, সে কিভাবে দেশ বিদেশে ঘুরে বেড়াবে। আয় আল্লাহ, আমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। একদিন যায়, 2 দিন যায়, কয়েকদিন দোয়া করার পরে স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, ও আমার মা, তোমার ছেলের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। এগুলো কিতাবের মধ্যে আসছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা তার মায়ের দোয়ার বদৌলতে ফিরিয়ে দিয়েছে। এজন্য বলছি, পিতামাতার বদদোয়া যেমন ভয়াবহ, নেক দোয়াও তেমন কার্যকর। অতএব বদদোয়া থেকে বাঁচতে হবে, তাদের কাছ থেকে নেক দোয়া নেওয়ার চেষ্টা